মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, ভিডিওটি শেয়ার করে রাখুন। অবশ্যই আপনার কাজে লাগবে। কারণ এখন হয়তো আপনার মোবাইল নতুন আছে, আপনি বুঝতেছেন না। কিন্তু মোবাইল একটু পুরাতন হওয়া শুরু হলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি চার্জিং সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন। আর এই ভিডিওটিতে আমি এমন ৩ টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো। এই সেটিংস গুলো যদি আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারেন, তাহলে আপনাদের মোবাইল থেকে চার্জার কখনোই দ্রুত ফুরিয়ে যাবে না। তো এই সেটিংস ৩ টি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নিবেন। আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ব্যাটারি অপশনটি খুঁজে বের করবেন। তারপর এখান থেকে ব্যাটারির উপর ক্লিক করবেন। ব্যাটারির উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসলে এখানেতে আপনারা দেখতে পাবেন ব্যাটারি পাওয়ার কাস্টমাইজেশন ম্যানেজমেন্ট। আপনারা এখন এখান থেকে ব্যাটারি পাওয়ার কাস্টমাইজেশন ম্যানেজমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা একটু লোডিং নেবে। নেওয়ার পর যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এখন এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশনে কাজ করে দেখাচ্ছি। আপনারা বাদবাকিগুলো করে নেবেন। সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই CapCut ওপেন করে নিলাম। CapCut ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা ৩ টি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ১ম যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এই স্মার্ট কন্ট্রোল। অবশ্যই এখান থেকে আপনারা স্মার্ট কন্ট্রোল এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। দেখুন এখানে স্মার্ট কন্ট্রোল যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনারা যেরকমভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন সেরকমভাবে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের ব্যাটারি সেজন্য অবশ্যই আপনারা এখান থেকে স্মার্ট কন্ট্রোল এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি সেভার নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে অবশ্যই এই ব্যাটারি সেভার যে অপশানটি আছে এটা অবশ্যই এখান থেকে আপনারা অন করে রাখবেন। এটা গেল ২য় সেটিংস। আপনারা ৩ নাম্বার সেটিংস করার জন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করছি। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে আসবেন। আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামের একটি অপশান। আপনি এখন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের উপর ক্লিক করবেন। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট। আপনারা এখন এখান থেকে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ডিফল্ট নামের একটি অপশান দেখতে পাবেন। আপনারা যে কাজটি করবেন এখানে আপনাদের ডিফল্ট যেটা আছে সেটা কখনো সিলেক্ট করবেন না। আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার যে অপশান আছে এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন আপনার ইচ্ছা মতো এবং কমিয়ে দিবেন। অর্থাৎ যেটাতে আপনার ফোনের কালারটি ভালো লাগে অর্থাৎ আপনারা যাতে কম লাইট ব্যবহার করেন সেই সিস্টেমে এখান থেকে আপনারা এটা রেখে দিবেন। আর আপনার মোবাইলে যদি কম লাইট ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেক সময় ধরে চার্জ থাকবে। সেজন্য এখান থেকে আপনার ইচ্ছামত যেটা আছে সেটা অবশ্যই সিলেক্ট করবেন। এখান থেকে ডিফল্ট কখনোই সিলেক্ট করবেন না। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডার্ক থিম নামের একটি অপশান আর ডান পাশে একটি এনেবল বাটন আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে ডান পাশে যে এনেবল বাটনটি আছে এটা অন করে দিবেন। আর এই ডান পাশের এনেবল বাটন অন করে দেওয়ার সাথে দেখতে পাবেন আপনাদের মোবাইলের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরকম ডার্ক মোডে চলে যাবে আর আপনার মোবাইলের ব্যাটারি অনেক সময় লাস্টিং করবে যদি আপনার মোবাইলটি ডার্ক মোডে থাকে। এক্ষেত্রে আপনার চোখেরও তেমন সমস্যা হবে না এবং আপনার মোবাইলের ব্যাটারিও কিন্তু অনেক সময় লং লাস্টিং করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।